Hello everyone, welcome to my YouTube channel Economics Simplified. আজকের টপিকস খুব ইন্টারেস্টিং, সাপ্লাই অ্যান্ড টাইম, অর্থাৎ হাউ টাইম ইজ রেসপন্সিবল ফর সাপ্লাই অফ এ কমোডিটি। যদি আমার আগের ভিডিওগুলো বা এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে, কমেন্ট করতে ভুলো না। তাহলে শুরু করা যাক। আজকের টপিকস সাপ্লাই অ্যান্ড টাইম। তার মানে আমরা যখন সাপ্লাই ফ্যাক্টরসগুলো আলোচনা করেছিলাম, মানে অন হুইচ ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, সেখানে কিন্তু অন্যান্য যে ডিটারমিনেন্টসগুলো ছিল, যেমন ওন প্রাইস, রেটেড প্রাইস, টেকনোলজি, গভর্নমেন্ট পলিসি regarding taxation and subsidy, farmer aim, whether he is a profit maximizer or sales maximizer, natural calamities, etc. etc. তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর ইজ টাইম। তাহলে টাইমের রেসপেক্টে একজন ফার্ম কীভাবে তার সাপ্লাইটা রদবদল করতে পারে, চেঞ্জ করতে পারে। এবার এই টাইমটা আলোচনা করার আগে আমাদের একটু গুরুত্ব দিতে হবে যে আমরা সাধারণত দুটো পিরিয়ড পাই। একটাকে আমরা বলি ভেরি শর্ট রান বা শর্ট রান, দুটোকে একসঙ্গে শর্ট রান অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি চারটে পিরিয়ড: ভেরি শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড, লং পিরিয়ড, ভেরি লং পিরিয়ড। এবার এই শর্ট পিরিয়ড আর ভেরি শর্ট পিরিয়ডকে একসঙ্গে শর্ট পিরিয়ড বলা হয়, আর লং পিরিয়ড আর ভেরি লং পিরিয়ড একসঙ্গে বলা হয় লং পিরিয়ড। আমরা এখানে তিনটে জিনিস দেখেছি। একটাকে আমরা বলছি ভেরি শর্ট রান, মানে মার্কেট পিরিয়ড বলা হয় যাকে, আরেকটাকে বলেছি শর্ট রান পিরিয়ড, আরেকটাকে বলেছি লং রান পিরিয়ড। এখন এই যে আমরা ক্লাসিফাই করলাম ডিফারেন্ট টাইমের রেসপেক্টে, অন হোয়াট বেসিস, কী রেসপেক্টে? এই 2 থেকে 5 মাস, লেস দ্যান 1 ইয়ার, মোর দ্যান 5 ইয়ার, এইরকম কিন্তু কখনোই কোনো পরীক্ষা খাতে লিখবে না। অনেকে লিখে দেখি যে শর্ট টার্ম মানে কি, উইদিন 6 মান্থ, জিরো, ইউ উইল গেট দ্য বিগ জিরো। কারণ ওইটা আমরা ওই রকমভাবে টাইম পিরিয়ডের বেসিসে এইরকমভাবে ভাগ করি না, ভাগ করি ইউজ অফ ফ্যাক্টরস। আমরা দেখব প্রোডাকশন প্রসেসে যখন আলোচনা করব যে সেখানে দু ধরনের আমরা ফ্যাক্টরস দেখতে পাই। একটাকে বলি আমরা ভ্যারিয়েবল ফ্যাক্টর, আরেকটাকে বলি আমরা ফিক্সড ফ্যাক্টর। ভ্যারিয়েবল ফ্যাক্টর কাকে বলবো না? ভ্যারিয়েবল ফ্যাক্টর আর দোজ ফ্যাক্টর হুজ ইউজেস ডিপেন্ডস অন দ্য লেভেল অফ আউটপুট টু বি প্রডিউস। তার মানে একজন উৎপাদক সে যতখানি উৎপাদন করতে চাইছে তার উপর ডিপেন্ড করে যে সমস্ত ফ্যাক্টরের ইউজগুলো হচ্ছে তাকে আমরা বলবো ভ্যারিয়েবল ফ্যাক্টর। কি বুঝতে পারলে? একটা উদাহরণ দিই, যেমন একটা পেন কোম্পানি, তাহলে পেন কোম্পানি কিন্তু ভ্যারিয়েবল ফ্যাক্টর হিসাবে আমরা র মেটেরিয়াল আনতে পারি, লেবার আনতে পারি, এটসেট্রা। ওকে, এবার লং রান তাহলে কাকে বলবো? আচ্ছা, ফিক্সড ফ্যাক্টর কাকে বলবো না? ফিক্সড ফ্যাক্টর আর দোজ ফ্যাক্টর হুজ ইউজেস ডাজ নট ডিপেন্ড অন দ্য লেভেল অফ আউটপুট টু বি প্রডিউস, অর্থাৎ বিশেষত স্বল্পকালে মানে শর্ট রানে। তার মানে যে উপাদানের ব্যবহার উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করছে না, এমনকি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, উৎপাদনের পরিমাণ শূন্য হলেও ওই উপাদানের ব্যবহার আমাকে করতেই হবে, তখন সেই ফ্যাক্টরটাকে বলবো ফিক্সড ফ্যাক্টর। কীরকম? যেমন আমি একটা ফ্যাক্টরি তৈরি করলাম, সেই ফ্যাক্টরির ক্ষেত্রে একটা শেড লাগে, মানে যেখানে উৎপাদন করবো, ভাড়ায় নিলাম। তাহলে এই ভাড়ায় যখন আমি শেডটা নিলাম, দ্যাট ইজ দ্য ফিক্সড ফ্যাক্টর। বা ওই ফ্যাক্টরিতে যাতে আগুনে পুড়ে না যায়, কোনো রকম প্রবলেম না হয়, তার কষান মানি যাতে ফেরত পাই, তার জন্য আমি একটা বিমা করলাম, ইন্স্যুরেন্স করলাম, জেনারেল ইন্স্যুরেন্স অফ দ্য কোম্পানি, সেখানে একটা প্রিমিয়াম দিতে হয়। তো সেইখানে কিন্তু উৎপাদন 5টা করলাম না 50টা করলাম না 5 লাখ করলাম, ডাজ নট ডিপেন্ডস। উৎপাদন যদি বন্ধও করা থাকে তাও আমার কিন্তু সেটের ভাড়া মালিককে দিতে হবে। উৎপাদন যদি শূন্য হয় তাও আমার সেটের ভাড়া মালিককে দিতে হবে, বিমার পরিমাণটা দিতে হবে, মানে প্রিমিয়ামটা। তাহলে এই সমস্ত ফ্যাক্টরসগুলোকে আমরা বলবো ফিক্সড ফ্যাক্টর। তাহলে শর্ট রান কাকে বলবো? শর্ট রান হচ্ছে সেই সময়কাল যেখানে অন্যান্য সমস্ত উপাদানগুলো ফিক্স রাখা হয়, কেবলমাত্র একটি উপাদানকে পরিবর্তন করতে পারে উৎপাদক।
তার মানে শর্ট টার্ম পিরিয়ড ইজ দ্যাট পিরিয়ড অফ টাইম হোয়ার অনলি ফ্যাক্টর ইজ ভ্যারিয়েবল, রেস্ট ফ্যাক্টর আর কিপিং অ্যাজ ফিক্সড ইভেন ইফ টেকনোলজি অলসো ফিক্সড। সেই পিরিয়ডটাকে বলবো শর্ট রান। লং রান তাহলে কাকে বলবো? দ্য লং রান ইজ দ্যাট পিরিয়ড অফ টাইম where there is no concept of fixed factor. All factors are variable. Even if the producer can change the technology, that is the scale of operation, to minimize the cost to get the maximum profit. Plant size টা চেঞ্জ করে দিতে পারে, মেশিনারিজগুলো একের জায়গায় 5টা লাগাতে পারে, but it will take time. এবারে লং পিরিয়ড বা লং রান এটা সাধারণত ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, ফার্ম টু ফার্ম, নেচার অফ প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। যেমন যদি সিমেন্ট ইন্ডাস্ট্রি ভাবো, তাহলে সেখানে শর্ট রানটাই হয়তো 5 years, মোর দ্যান 5 years বা 10 years হচ্ছে তোমার লং রান, বিকজ ইট উইল টেক টাইম। একটা সিমেন্ট কোম্পানি তৈরি করা, তার প্রজেকশন, তার যে মেশিনারিজ, এ তো ছেলেখেলা নয়, অনেক টাকা লাগবে। তাহলে এটা 5 yearsটা হচ্ছে হয়তো দেখা গেল মিনিমাম পিরিয়ড, দ্যাট ইজ দ্য শর্ট রান। মোর দ্যান 5 years হচ্ছে লং রান। কিন্তু এটা যদি একটা চিপস কোম্পানি হয়, চানাচুর কোম্পানি হয়, তাহলে দেখা গেল আমার শর্ট পিরিয়ডটা হলো 1 year, মোর দ্যান 1 year হচ্ছে লং পিরিয়ড। ওই জন্য বলা হলো শর্ট রান আর লং রান বা শর্ট পিরিয়ড লং পিরিয়ড যদি বলে, তোমরা অনেকেই পরীক্ষার কথা লিখে থাকো যে লেস দ্যান 1 year শর্ট পিরিয়ড, মোর দ্যান 1 and মোর দ্যান 5 years লং পিরিয়ড। হবে না, উত্তরটা বলতে হবে ওই ভ্যারিয়েবল ফ্যাক্টর এবং ফিক্সড ফ্যাক্টরের রেসপেক্টে। ক্লিয়ার? আশা করি তোমার কনসেপশন ক্লিয়ার। এবার আসো মার্কেট পিরিয়ড বা ভেরি শর্ট রান কখন বলবো? তা যখন একজন প্রডিউসার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, স্পেসিফিক টাইমের মধ্যে যতটা পরিমাণ ম্যাক্সিমাম উৎপাদন করা যায় ততটা পরিমাণ সে উৎপাদন অলরেডি করে ফেলে তা গোডাউনে অ্যাজ এ স্টক হিসাবে রেখে দিয়েছে। ক্লিয়ার? এবার ওই প্রোডাক্টের যদি দাম বাড়ে তাহলে রাতারাতি কিন্তু আর সে আর প্রোডাকশানটা করে উৎপাদন বাড়াতে পারবে না। তার মানে এক্ষেত্রে দাম বাড়ুক বা কমুক, একটা স্পেসিফাইড কোয়ান্টিটি যেহেতু অলরেডি প্রডিউসড উইদিন এ গিভেন পিরিয়ড অফ টাইম, দ্যাট ক্যানট বি চেঞ্জ। ওই জন্য বলা হচ্ছে ফিক্সড। সো ইন দ্যাট কেস দ্য সাপ্লাই কার্ভ উইল বি এ স্ট্রেইট লাইন প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। এক্ষেত্রে from the point of view of elasticity, you can say here the supply curve is completely inelastic. বাড়লেও কমবে না, বাড়বে না, আবার প্রাইস কমলেও উৎপাদন কমাতে পারবে না। অর্থাৎ বাড়ুক কমুক প্রাইস ভ্যারিয়েশন, সাপ্লাই ইজ ফিক্সড। কীরকম? যেমন ধরো পেরিশেবল গুডস, যেমন ধরো ভেজিটেবলস, যেমন ধরো সিজনাল ফুডস। সাপোজ ম্যাঙ্গো, তা ম্যাঙ্গো তো অলরেডি একটা নির্দিষ্ট সময় হয়ে গেছে, তো দেখা গেলো 10 কুইন্টাল 20 কুইন্টাল হয়েছে। বিভিন্ন প্রডিউসার কী করে একবারে উৎপাদন করে তো মার্কেটে নিয়ে আসে না, কোথায় যায়? স্টকে, স্টক থেকে হয়তো আসবে। কিন্তু রাতারাতি দাম, আমের দাম এমন বেড়ে গেল, তুমি আবার আম গাছ পুঁতে আমের ফলন করে আবার রাতারাতি তুমি আমের ফলনটা পোহাতে পারবে না। ইন দ্যাট সেন্স ইট ইজ কমপ্লিটলি ইনইলাস্টিক। ক্লিয়ার? নেক্সট কাম টু দ্য শর্ট রান পিরিয়ড। এখানে ফর দ্য টাইম বিং, শর্ট রান কী বলেছিলাম? সমস্ত ফ্যাক্টর ফিক্সড, একমাত্র ভ্যারিয়েবল ফ্যাক্টর সেটা একটা মাত্র চেঞ্জ করা যাবে। একটা উদাহরণ নিলাম, ধরো আমি একটা কোম্পানি করেছি যেখানে মেশিন ব্যবহার করেছি, টেকনোলজি ব্যবহার করেছি, লেবার ইউজ করেছি। এবার এই ক্ষেত্রে একমাত্র আমার ভ্যারিয়েবল ফ্যাক্টরটাকে আমি চেঞ্জ করতে পারি। টেকনোলজি ফিক্সড, আদার ইনপুটস যেগুলো ফিক্সড ফ্যাক্টর সেগুলো আমার ফিক্সড আছে। তাহলে কীভাবে করবো? ধরো আমি যে প্রোডাক্টটা তৈরি করছি, রাতারাতি দেখা গেলো সেই প্রোডাক্টের দামটা বেড়ে গেছে, কোনো কারণে ডিমান্ড বেড়ে গেছে, দামটা বেড়ে গেছে। তাহলে একজন প্রডিউসার হিসেবে যে দামটা বাড়লো, তাহলে এর সুবিধাটা নিতে চাইব। এই সুবিধাটা কেন নেবো? কারণ প্রফিটটা ম্যাক্সিমাইজ করবো, বেশি পরিমাণে আমি প্রফিট করবো। এটা কেমন করা যাবে? না বাই সাপ্লাই মোর অ্যান্ড মোর গুডস ইন দ্য মার্কেট। তাহলে আমি এখানে সাপ্লাইটা বাড়াবো কী করে? আমার তো 5টা মেশিন, 5টা মেশিনের সাহায্যে উৎপাদন করেছি, 5টা লেবার ইউজ করেছি। তাহলে আমি কী করবো? মেশিনটা তো রাতারাতি চেঞ্জ করতে পারবো না, কারণ লং রান ফেনোমেনন। তাহলে কী করবো? আমি শিফটিং চেঞ্জ করে দেবো। কীরকম? আমার আগে ডে শিফটে খালি কাজ হতো, এখন আমি কি করলাম? এখন আমি ওই 5টা মেশিনের সাহায্যে মর্নিং একটা শিফট করে দিলাম, ডে একটা শিফট করে দিলাম,
নাইট একটা শিফট, তার মানে 5 + 5 + 5, তার মানে 15খানা লেবার আমি ব্যবহার করলাম। তাহলে লেবারের পরিমাণ বাড়িয়ে আমি কিছুটা সাপ্লাই বাড়াতে পারবো। ওই জন্য দেখা যাচ্ছে প্রাইস যখন OP1 সাপ্লাই ছিল OS1, প্রাইস যখন OP2 সাপ্লাই হচ্ছে OS2, বাট যতখানি দাম বেড়েছে ঠিক ততখানি আমি এই বেনিফিটটা পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সাপ্লাই দিতে পারিনি, কারণ আমি তো ফিক্সড ফ্যাক্টর স্কেলগুলোকে চেঞ্জ করতে পারলাম না। আমি খালি ভ্যারিয়েবল ফ্যাক্টর, যেটা আমি একটা মাত্র চেঞ্জ করতে পারি লেবার, সেইটাকে খালি চেঞ্জ করেছি। তাহলে এখানে কিন্তু যতখানি আমার সাপ্লাই বাড়লো সেই পরিমাণে কিন্তু আমি দাম বাড়ার সঙ্গে সঙ্গে ততখানি বাড়াতে পারিনি। তার মানে এখানে ডেল্টা S ইজ লেস দ্যান ডেল্টা P, ওই জন্য সাপ্লাই কাপটা কিছুটা খাড়া হবে, তার মানে ইনইলাস্টিক বা কম্পারেটিভলি লেস ইলাস্টিক। ক্লিয়ার? এইবার হচ্ছে লং রান পিরিয়ড। আমি কি বলেছিলাম? লং রান মানে অল ফ্যাক্টরস আর ভ্যারিয়েবল, ইভেন ইফ দ্য প্রডিউসার ক্যান চেঞ্জ দ্য প্রসেস অফ প্রোডাকশন, মানে টেকনোলজি ক্যান বি চেঞ্জ। কেন টেকনোলজি করবে না? হায়ার অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতে হয়, পয়সা লাগবে তো, তাহলে এই পয়সাটা সে জোগাড় করবে। একটা বিশাল আকারে পরিবর্তন আনতে চাইবে স্কেলের। একটা প্ল্যান ছিল, আমি আরও 5টা জায়গায় প্ল্যান করলাম, মোর অ্যান্ড মোর, ইট উইল টেক টাইম, দ্যাটস হোয়াই ইট ইজ নট এ লং রান পিরিয়ড। তাহলে এক্ষেত্রে অল ফ্যাক্টরস চেঞ্জ, নাম্বার 1। নাম্বার 2, আমি নিউ মেশিনারি পুট করতে পারি। নাম্বার 3, আমি নিউ টেকনোলজি ব্যবহার করতে পারি। নাম্বার 4, নিউ প্ল্যান এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এক্ষেত্রে আমি কিন্তু দাম যতখানি বেড়ে, সামান্য যদি বাড়ে দাম, পুরো বেনিফিটটা নেওয়ার জন্য মার্কেটে প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য যথেষ্ট পরিমাণ আমি কিন্তু সাপ্লাইটা বাড়াতে পারবো। এক্ষেত্রে কিন্তু সাপ্লাই কাপটা রিলেটিভলি মোর ইলাস্টিক হবে, মোর ইলাস্টিক, তার মানে সাপ্লাই কাপটা কিছুটা ফ্ল্যাটার হবে। এখানে যেমন স্টিফার ছিল, এখানে আমি কিছুটা ফ্ল্যাটার, অর্থাৎ সামান্য দাম বাড়লে আমার সাপ্লাই পরিমাণ অত্যধিক পরিমাণে বাড়িয়ে টোটাল নেট এফেক্ট অফ প্রফিট এটাকে আমি পকেটে ভরে নেব অ্যাজ এ প্রডিউসার, অর্থাৎ সেই জায়গাটা আমার সাপ্লাইটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সুতরাং সাপ্লাই টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। মার্কেট পিরিয়ড বা ভেরি শর্ট পিরিয়ড, যেখানে মোরাললেস সাপ্লাই চেঞ্জ করা যায় না। যেমন ধরো এই যে লং রান পিরিয়ড, এখানে কিন্তু আমি ইন টোটাল ভ্যারিয়েবল ফ্যাক্টরটা, সমস্ত ফ্যাক্টরগুলোকে ভ্যারিয়েবল রেখেছি, কোনো ফিক্সড ফ্যাক্টরের কনসেপশন নেই, টেকনোলজি চেঞ্জ করতে পারি। আর ভেরি শর্ট টার্ম বা শর্ট টার্ম পিরিয়ডে একটা মাত্র ভ্যারিয়েবল ফ্যাক্টর চেঞ্জ করতে পারি, অন্যান্য ফ্যাক্টরগুলো ফিক্সড, টেকনোলজি ফিক্সড, মেশিনারি ফিক্সড, প্ল্যান্ট সাইজ ফিক্সড। তার মানে কি? খালি ওয়ার্কিং আওয়ার্সটাকে বাড়িয়েছি। এবার একটা লেখকে তো 8 ঘন্টার বেশি করানো যাবে না, ওভার টাইম বড় দিতে পারি 1-2 ঘন্টা, কিন্তু তার থেকে তো বেশি করা যাবে না। তাহলে কি মাথায় বুদ্ধি লাগালাম কি না, আমার 5টা মেশিন ছিল, আমি তো ডে শিফট করেছিলাম, চলো আমি মর্নিং করলাম, ডে করলাম, নাইট করলাম, তাহলে 5খানা লেবারকে আমি 15টা এমপ্লয়মেন্ট আসলো, তার মানে মোর এমপ্লয়মেন্ট চলে আসলো। তার মানে এখানে দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমি শর্ট টার্ম এমপ্লয়মেন্ট অপরচুনিটি অফার করে দিলাম মার্কেটে। ওদিকে লেবার বাড়লো, ওদের স্ট্যাটাস বেড়ে গেল, এমপ্লয়মেন্ট বাড়লো, আমারও কিছুটা সাপ্লাই বাড়লো। কি ক্লিয়ার তো? তাহলে এইভাবে আমরা ক্লাসিফাই করে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে, আমি আবার বললাম, লাইক করো। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটা ইকোনমিক্স সিম্পলিফাইড, এখনই তুমি সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও বুঝতে পারে এবং আমাকে ফলো করতে পারে। তাহলে আজকের মতো শেষ, আগামী দিনে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।